নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ঘড়িতে সকাল প্রায় 7:25। কাল মাঝরাত থেকে বেশ ভালো বৃষ্টি নামিয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য এই মাঠটা আবার বৃষ্টির জলে ভিজে গেছে। আজ কদিন বৃষ্টি না হওয়াতে গরমটাও বেশ ভালো পড়েছিল। কাল বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা আছে, আর বৃষ্টি হওয়ার পর দেখো রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তবে বৃষ্টি বন্ধ হলে কি হবে, মেঘের মুখ কিন্তু এখনও ভার, আবার বৃষ্টি নামবে। দেখো কত জোরে বৃষ্টি নামিয়েছে, পুরো ধোঁয়া ধোঁয়া চারিদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে, রাস্তা পুরো ভরে গেছে বৃষ্টির জলে। তোমরা বুঝতে পারছো কি কতটা বৃষ্টি হচ্ছে? রাস্তাটা পুরো ভরে আছে। আর এইদিকে দেখো পুরো ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। আজ সকালের ব্রেকফাস্টে বানাবো একটু অন্যরকম কিছু জলখাবার, নুডল পিৎজা। দেখি কেমন হয়, এই প্রথমবার ট্রাই করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি বানাই, তোমরা দেখো। এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি। একটু শুকনো শুকনোভাবে পুরো ড্রাই হয়ে গেছে ম্যাগিটা। এটাকে আমি এবার এই ডিমের মধ্যে ঢেলে দেবো। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি আর 2টো ডিম নিয়েছি, তার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেওয়ার পর এই ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ওই ডিমগুলোর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এইদিকে দেখো আমার তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি এই ডিম আর ম্যাগির মিক্সটা ঢেলে দেবো। এখন আমি গ্যাসের আঁচটা পুরো কম করে দিয়েছি। এখনো আমার উল্টো পিঠটা হয়নি। উল্টো পিঠটা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দেবো। আমি এখানে পিৎজা সস দিয়ে দিলাম। এখানে আমি পিৎজা সসটা দেওয়ার পর এখানে এইভাবে আমি চিজগুলো দিয়ে দিলাম। আমার কাছে এই চিজটা আছে, ওই জন্য আমি এই চিজটাই দিচ্ছি। পিৎজাতে তো একটু চিজটা বেশি দিতে হয়, তাই একটু বেশি করেই চিজটা দিচ্ছি।
এরপর আমি এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্সটা দেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু অরিগানো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু ঢেকে দেবো। দেখো আমার পিৎজাটা হয়ে গেছে। এবার কেটে ছেলেকে দিই, ছেলে খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবি। বেশি ঠান্ডা হলে আবার চিজটাও তো জমে যাবে। দে আমি ধরছি, দে। ভালো হয়েছে, ভালো লাগছে তো। আর একটু সসটা বেশি দিতে হতো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো। দুদিকে দুটো বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের স্ল্যাব, গ্যাস, বাসন সব পরিষ্কার হয়ে গেছে। আমার এখনো স্নান হয়নি, স্নান করব। তবে তার আগে এখানে কতগুলো নোংরা আছে, নোংরাগুলো ফেলে দিয়ে আসি। স্নান হয়ে গেছে, কিছু কাপড় জামা ছিল ওগুলোও কেচে নিলাম, কেচে মেলে দিয়েছি। এবার খেতে বসবো।
আমরা খেতে বসে গেছি। ভাত, করলা ভাজা আর এখানে চিকেন আছে। চিকেনটা বাটির মধ্যে নিয়ে নিই, যার যতটা দরকার সে ওখান থেকেই নিয়ে নেবে। চলো আমরা এবার খেয়ে নিই। বাবু খেতে বস। এখন ঘড়িতে 3:10। আমি দুপুরে শুয়ে পড়েছিলাম, তারপর মনে পড়লো যে ছেলের ফলের জুসটা দিয়ে নিই, ছেলেটাকে একটু ফলের জুস বানিয়ে দিই। আমার ফলের জুসটা হয়ে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিই, টাইম মতো খেয়ে নেব। এখন ঘড়িতে প্রায় রাত 11:30 বাজে। আমি আজ বিকেল দিকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ বিকেল দিক থেকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না। এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।